বিক্রিয়ার আগে যত সংখ্যক H পরমাণু ও O পরমাণু থাকে, এখানে দেখো বিক্রিয়ার আগে এবং পরের কথা বলা হয়েছে। বিক্রিয়ার আগে যত সংখ্যক H পরমাণু আর O পরমাণু থাকে, H অথবা O পরমাণু থাকে, বিক্রিয়ার পরেও বিক্রিয়াজাত পদার্থ তত সংখ্যক H এবং O পরমাণু থাকা উচিত, অবশ্যই থাকা উচিত বা থাকে। তাই বিক্রিয়ার সমতা স্থাপনের জন্য H2 অণু, O2 অণু, H2O অণুর সংখ্যা এবং সমীকরণ হবে নিম্নরূপ। তার মানে দেখো বিক্রিয়ার মতো সমতার জন্য H2 আর O2, H2 অণু আর কি রয়েছে O2 অণু, এটা সংক্ষিপ্ত বা একসঙ্গে লেখার জন্য আমরা সমীকরণটি লিখি কি H2O। H2O মানে H2, দুইটা অণু আছে, দুইটা অক্সিজেন আছে, মিলে হয়েছে H2O। আর H2O তে কি বোঝায়? পানি। H2O তে কি বোঝায়? পানি। আর এটা দেখো 2H, দেখো 2H2 প্লাস O2, একবারে আমরা সংক্ষিপ্তভাবে কি লিখি? 2 ছিল 2, H2O ছিল H2 আর O ছিল O, একবারে লিখি 2H2O। এবার সংখ্যাগুলো সংক্ষিপ্তভাবে আমরা লিখে থাকি। এই সমীকরণে এই সমীকরণ থেকে বিক্রিয়ার পূর্বে, সমীকরণ কেন বলা হয়? মাঝখানে সমান থাকলে সামনে এবং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ ডান পক্ষ অক্ষর সংখ্যা যাই থাক না কেন, মাঝখানে সমান থাকলে সেটাকে আমরা বলি সমীকরণ। এই সমীকরণ থেকে বিক্রিয়ার পূর্বে, পূর্বে মানে আগে, যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে তার পূর্বে এবং বিক্রিয়ার পরে হাইড্রোজেন অক্সিজেন মোট পরমাণুর সংখ্যা গণনা করা যায়। সমীকরণ থেকে বিক্রিয়ার পূর্বে বা পরে হাইড্রোজেন অক্সিজেন মোট পরমাণুর সংখ্যা কি করা যায়? গণনা করা যায়। মোট যে পরমাণুর সংখ্যা আছে সেটা হাইড্রোজেনের হোক অথবা অক্সিজেনের হোক, দুটারই কিন্তু গণনা করা যায়। বোঝার সুবিধার্থে উপরের সমীকরণটিকে একটু ভিন্ন উপস্থাপন করা হলো। দেখো 2H2 প্লাস, দেখো এখানে আছে 1, দেখো 1 আছে, এখানে কি আছে? 1O2। তাহলে এটাকে সংক্ষিপ্ত লেখার জন্য 2 ছিল 2, H2 ছিল H2, তাহলে O1, এই যে O আছে, 1 আছে না, তো এখানে আমরা 1 দিই। আর এখানে যেহেতু 2, এখানে 2, যে কোনো একটা 2 দিলে হয়। তার মানে হচ্ছে এই 2 এর সাথে 2 গুণ করলে কত হয়? 2 দুখানে 4, 2 দুখানে কত হয়? 4 হয়। তাহলে দেখো এখানে পালাম কত? 4। আর 1 এর সাথে 2 গুণ করলে দেখো 2 একে 2। আর এখানে দেখো 2 ছিল 2, আর এই 2 ছিল, এই যে গুণ ছিল, আমরা গুণ দিলাম H2O1। দেখো এই 2 ছিল 2 প্লাস এইটা 1 যোগ করে দেবো, তাহলে কত হয়? 3। তাই 3 দুখানে 6, তাহলে বা কত? 4। আর এখানে দেখো 2, এই 2 আর 2 যোগ করলে কত হয়? 6। এখানে আমাদের বিক্রিয়া করে হচ্ছে 6। আমরা সমীকরণটি সঠিক আছে, কোনো ভুল নেই, একই রকম পেয়ে যাচ্ছে। সুতরাং উপরের সমীকরণে বিক্রিয়ার আগের পরমাণুর সংখ্যা এবং বিক্রিয়ার পরের পরমাণুর সংখ্যা সমানই থাকে, কোনো পার্থক্য হয় না। পার্ট 5 দেখো রাসায়নিক বিক্রিয়া। সংযোজন, অ্যাডিশন। সংযোজন কি শব্দ? সংযোজন হচ্ছে বাংলা শব্দ, এর ইংলিশ হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন মানে যোগ করা বা সংযোজন করা। কাজ, সংযোজন বিক্রিয়া সম্পর্কে ধারণা। কাজ, প্রয়োজনীয় উপকরণ দেখো টেস্ট টিউব, মর্টার, স্পিরিট ল্যাম্প বা বার্নার, লোহার গুঁড়া, সালফার, নিকটি। পদ্ধতি, টেস্ট টিউবটি ভালো করে ধুয়ে শুকিয়ে নাও। 7 গ্রাম লোহার গুঁড়া, 4 গ্রাম সালফার সমানুপাতিক হারে ভিন্ন পরিমাণে নেওয়া যায়। নিকটি দিয়ে মেপে মর্টারে নাও ও খুব ভালোভাবে পিষে নাও এবং তারপর শুকনা টেস্ট টিউব ঢেলে দাও। এবার স্পিরিট ল্যাম্প বা বার্নার দিয়ে টেস্ট টিউবের তলায় তাপ দিতে থাকো। তাপ দেওয়ার সময় খেয়াল রাখো যেন আগুনের শিখা ছোট হয়। তাপ দিতে দিতে টেস্ট টিউবের মিশ্রণটি যখন রক্তিমাভার মতো হবে তখন তাপ দেওয়া বন্ধ করো। টেস্ট টিউবটি মর্টারের উপর ধরে রাখো এবং যেন এটি ভেঙে গেলেও
টেস্ট টিউবের ভিতরের বস্তু নষ্ট না হয়ে যায়। অতএব টেস্ট টিউবটি ঠান্ডা করো এবং ভেঙে ভিতরের বস্তুটিকে আলাদা করো, ভেঙে ফেলে। টেস্ট টিউব থেকে যে বস্তুটি পেলে তা দেখতে গাঢ় ধূসর বর্ণের। টেস্ট টিউব থেকে যে বস্তুটি পেলে তা ধূসর কি গাঢ় বর্ণের, তা ধূসর বর্ণের, গাঢ় ধূসর বর্ণের। কেমন ছিল? গাঢ় ধূসর বর্ণের। তোমরা এতে হালকা হলুদ রঙের সালফার হালকা হলুদ রঙের সালফার বা লোহার আয়রন গুঁড়া কোনোটিতে দেখতে পাচ্ছ না, কারণ এখানে আয়রন বা সালফার একে অপরের সাথে মিলে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থ ফেরাস সালফাইড তৈরি করেছে। তাহলে এখানে দেখো আয়রন আর সালফার মিশে যে কি তৈরি হয়, আগুনের শিখাতে জ্বালালে আয়রন আর সালফার একে অপরের সাথে মিশে ভিন্ন ধর্মী নতুন পদার্থ তৈরি হয়েছে। সে নতুন পদার্থ ফেরাস সালফাইড বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। দেখো আয়রনের সংক্ষিপ্ত রূপ Fe, কি প্লাস সালফার, আয়রন আর সালফার একসঙ্গে মিশে FeS, আর FeS তে কি হয়? ফেরাস সালফাইড। এ ধরনের রাসায়নিক পরিবর্তন যেখানে একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। এ ধরনের রাসায়নিক পরিবর্তন যেখানে একের অধিক পদার্থ একত্রিত হয়ে এ ধরনের রাসায়নিক পরিবর্তন যেখানে একের অধিক পদার্থ একত্রিত হয়ে ভিন্ন ধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করে তাকে কি বলে? সংযোজন বিক্রিয়া বলে। একইভাবে জিঙ্ক বা সালফার বিক্রিয়ার জিঙ্ক সালফাইড তৈরির বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়া। জিঙ্ক সালফাইড তৈরির বিক্রিয়া সংযোজন বিক্রিয়া। তাহলে জিঙ্ক আর সালফাইড মিলে কি হয়েছে? জিঙ্ক সালফাইড। তাহলে জিঙ্ক আর সালফার বিক্রিয়া করে কি হয়েছে? জিঙ্ক সালফাইড তৈরি হয়েছে। দেখো যে এনতে জিঙ্ক প্লাস সালফার এই দুটো বিক্রিয়া করে সেটা হচ্ছে জিঙ্ক সালফাইড হয়েছে। কি হয়েছে? জিঙ্ক সালফাইড। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।